বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে তারাইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ কর্তৃক আজকের এই আয়োজন সভায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমার অত্যন্ত প্রিয় বড় ভাই ফখরুল আলম মুক্তা ভাই, উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক অন্যতম নেতা আমার রাজনৈতিক সহযোদ্ধা পরিশ্রমী ছাত্রনেতা হুমায়ুন কবির, উপস্থিত আছেন আজকের এই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক সহ সদস্যবৃন্দ এবং অত্র কলেজের শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন তারাইল উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখানে বসে অনেকেই বক্তব্য শুনেছি, প্রত্যেকের বক্তব্য ভালো লেগেছে, তবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার বড় ভাই ফখরুল আলম মুক্তা ভাই রয়েছে, আপনাদের সামনে অনেক মূল্যবান বক্তব্য রাখবে। এরপরেও আমি দুইটা কথা বলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যায় তখন কিছু গোষ্ঠী মনে করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র তারা মুছে ফেলবে, কিন্তু না, আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে এলো 1996 সালে যখন নির্বাচন করলো, তখন 1996 সালে আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো সে তার বাহিকতায় আজকে এই পর্যন্ত 2021 এই পর্যন্ত আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আপনারা হয়তো জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতা অবস্থায় আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি গ্রামে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আপনারা এই মুক্তিযুদ্ধ কলেজে আমি সাবেক ছাত্র, এই মুক্তিযোদ্ধা কলেজের আগে 5 থেকে 10 বছর আগে এরকম অবস্থা ছিল না, সবকিছু সম্ভব হয়েছে আমাদের জননেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। আমাদের একটাই আমাদের কথা বলতে চাই, আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উনি যেন দীর্ঘজীবী হয় এবং আওয়ামী লীগ সরকার যেন বারবার ক্ষমতায় আসে এবং বাংলাদেশে যেন এভাবে উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে। এবং আমি আমার ফখরুল আলম মুক্তা ভাইকে আজকে আমি দুটো কথা বলতে চাই। আজকে তারাইল উপজেলা ছাত্রলীগের আজকে 15 থেকে 16 বছর যাবৎ কোনো কমিটি নাই। আজকে দল ক্ষমতা অবস্থায় আমরা ছাত্রলীগের কোনো পরিচয় দিতে পারি না। আজকে অত্যন্ত ভাগ্যবান যে আমাদের এই 15 বছর যাবৎ তারাইল উপজেলা কমিটি অপেক্ষা করলেও আমাদের এই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে আজকে ক্লাস কমিটি থাকার কমিটি আছে বলে আজকে এই সুন্দর একটা প্রোগ্রামে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। সেই সাথে আমি বলতে চাই আমাদের উপজেলায় কেন ছাত্রলীগের কমিটি নাই? আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের আইডল, আপনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, আপনি আমাদেরকে আশ্বস্ত করবেন যেন এই তারাইল উপজেলা ছাত্রলীগ একটা আমরা যারা কর্মী আছি আমরা যেন একটা পরিচয় দিতে পারি। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমাদের তারাইল উপজেলায় আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের ছাত্রলীগের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে এবং আমাদের আওয়ামী লীগ তারাইল উপজেলায় যাতে সুসংগঠিত হয় সেই হিসেবে ছাত্রলীগের ভূমিকা রাখতে হবে। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, ছাত্রলীগ এমন একটা সংগঠন না, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই ছাত্রলীগ এমন কোন বাংলাদেশের প্রত্যেকটি যুদ্ধে, বাংলাদেশের প্রত্যেকটি কালোজয়ী, বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জয়ক্ষেত্রে এই ছাত্রলীগের ব্যাপক ভূমিকা রয়েছে। আমি বিশ্বাস করি তারাইল উপজেলার ছাত্রলীগ যদি ইচ্ছা করে তারাইল উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে, তাহলে আমি বিশ্বাস করি এই ছাত্রলীগ পারবে তারাইল উপজেলাকে আগে সুসংগঠিত এবং যেভাবে আওয়ামী লীগ চলতো এইভাবে আওয়ামী লীগকে আমরা তারাইল উপজেলা ছাত্রলীগ কি পারি না? আমরা তারাইল উপজেলা ছাত্রলীগ আমরা প্রমাণ করে দেব আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা প্রমাণ করে দেব আমরা তারাইল উপজেলা ছাত্রলীগ এর আগেও 1971 থেকে শুরু করে 52 সাল থেকে শুরু করে 52 69 ছাত্রলীগের যেভাবে
ব্যাপক ভূমিকা রেখেছিল। আমরাও এই ক্রান্তি সময়ে আমরা তালুবদর ছাত্রলীগ আমরা এইভাবে আমাদের এইভাবে ধারাবাহিকতা রেখে আমরা কাজ করে যাব এই বলে আমি বক্তব্য শেষ করবো। এর আগে আমি একটা কথা বলতে চাই, পাল মুক্তিযুদ্ধ ডিগ্রি কলেজের সভাপতি আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দদের হৃদয়, আমার ছোট ভাই হৃদয় বলেছে এই কলেজে যে বোনেরা আছে, বোনেদের যদি কেউ বিরক্ত করে, কেউ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে, এই কলেজ কমিটিকে যারা দায়িত্ব আছে তারা জন্য বিষয়টি অবগত করে এবং এই বিচার দেওয়ার পরে যদি কোনো কাজ ব্যবস্থা না হয় এটা আমরা পরে দেখবো। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা কলেজে যেহেতু করোনা সময় এই কলেজ বন্ধ ছিল, এখন যেহেতু কলেজ স্বাভাবিক হয়েছে, কলেজে যদি ক্লাস হয় তোমরা কলেজে যাওয়া আসা করবা। যদি কোনো পকেটের ছেলেরা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা ইফটিজিং যদি করে, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে জানাবা, এরা এটা সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ। সে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি ফখরুল মুক্ত ভাইকে অনুরোধ করবো তারা উপজেলা ছাত্রলীগের প্রতি যেন সুন্দর ভাবে থাকায় এইভাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।